জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর 4.2 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। কোয়েশ্চেন নাম্বার 1, নিম্নে দেওয়া দ্বিঘাত সমীকরণগুলোর উৎপাদক পদ্ধতির দ্বারা মূল নির্ণয় করো। তো আমাদের উৎপাদক পদ্ধতি ব্যবহার করে মূল নির্ণয় করতে হবে। তো কি আছে নাম্বার 1, ওইখানে দেখো রোমান নাম্বার 1, x² - 3x - 10 = 0। তো ওইটাকে উৎপাদক পদ্ধতি ব্যবহার করে আমাদের মূল নির্ণয় করতে হবে। তো উৎপাদক পদ্ধতি ব্যবহার করে মূল নির্ণয় করতে হলে আমাদের মিডিল টাউন ফ্যাক্টর করতে হবে। ঠিক আছে, মিডিল টাউন হলো মধ্যে যে থাকে ওইটাকে ভাঙতে হবে। ঠিক আছে, মিডিল টাউন ফ্যাক্টর। ঠিক আছে, তো মিডিল টাউন ভাঙতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে x² এর সহগ আর ধ্রুবক পদ এই দুইটা ইন্টু করতে হবে। তো x² এর সহগ এখানে কত আছে, কিছু নেই, না থাকলে 1 আছে, আর ধ্রুবক পদ কত আছে 10। তো 1 আর 10 ইন্টু করলে কত হবে, 10 হবে। ঠিক আছে, চলো 10 লিখে নেই। ঠিক আছে, 10 লিখে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এমন দুইটা নাম্বার আছে যা ইন্টু করলে 10 হয়, আর প্লাস বা মাইনাস করলে মধ্যে যে মিডিল টাউন আছে ওইটা হয়। ঠিক আছে, মধ্যে 3 আছে, তো আমাদের 3 হতে লাগবে। ঠিক আছে, তো এমন কোন দুইটা নাম্বারে ইন্টু করলে 10 হয় আর প্লাস বা মাইনাস করলে 3 হবে আমাদের। ঠিক আছে, তো দেখে নেই কি নাম্বারে ইন্টু করলে 10 হয়। তো প্রথমে আমরা 1 × 10 এই দুইটা নাম্বারে ইন্টু করলে 10 হবে। আর কি আছে 2 × 5 এই দুইটা নাম্বারে ইন্টু করলে 10 হবে। আর কোনো নাম্বার আছে কি না, আর কোনো নাম্বার নেই। তো কোন দুইটায় প্লাস বা মাইনাস করলে আমাদের 3 হবে, এই দুইটা তো হবে না। ঠিক আছে, এই দুইটা আমাদের হবে না, কিন্তু এই দুইটা হবে। প্লাস করলে 7 হবে, কিন্তু মাইনাস করলে আমাদের 3 হয়ে যাবে। ঠিক আছে, তো 5 আর 2। ঠিক আছে, চলো এখন কি লিখবো আমরা, ওইখানে x² লিখে নেব, মাইনাস 3x না লিখে আমরা কি লিখবো, 5 - 2। 5 - 2, তো আমাদের কত হবে, 5 থেকে 2 মাইনাস করলে 3 হয়ে যাবে। ঠিক আছে, এখন কি বাকি x। ঠিক আছে, তারপর -10 = 0। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে আগে কি লিখতে পারি, x² আর মাইনাস আছে যেহেতু মাইনাস, 5 আর x ইন্টু হলে কি হবে 5x। ঠিক আছে, তারপর মাইনাসে কি হয়, প্লাস হয়। তো 2 আর x ইন্টু করলে কি হবে 2x -10 = 0। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো আগে, এখন আমাদের কি করতে হবে, এই দুইটা থেকে কি কমন নিতে পারি, x² - 5x থেকে কি কমন নিতে পারি, চলো ওইখানে আমি দেখিয়ে দিই। x² আছে আমাদের, আর আছে -5x। তো কি কমন নিতে পারি, x² কে আমরা লিখতে পারি কি x × x। ঠিক আছে, আর -5x কে লিখতে পারি 5 × x। তো দেখো এই দুইটার মধ্যে কি কমন আছে, মানে সেম আছে। কি আছে সেম, এমন কি জিনিস আছে যে দুইটার মধ্যেই সেম x আছে। দেখো ওইখানে x আছে, ওইখানে x আছে, ঠিক কি না? তার মানে আমরা x কমন নিতে পারি। চলো x কমন নিয়ে নিই, x কমন নিয়ে নিলাম। তো বাকি কী থাকে, বাকি ওইখানে একটা x থাকে, মাইনাস ওইখানে কী থাকে 5 একটা থাকে। ঠিক আছে, আর এই দুইটা তো কমন নিয়ে নিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আমরা কি কমন নিতে পারি, x কমন নিতে পারি, আর বাকি থাকে কি x - 5। তো আমরা লিখতে পারি ওইখানে x কমন আর x - 5। ঠিক আছে, ওইটা শেষ। এখন প্লাস এই দুইটা থেকে কি কমন নিতে পারি, ওইখানে কি আছে 2x। চলো আমি দেখিয়ে দিই, 2x - 10 এই দুইটা থেকে কি কমন নিতে পারি, 2x কে আমরা কি লিখতে পারি 2 × x লিখতে পারি। ঠিক আছে, ওইটা তো লেখা যায়। আচ্ছা, তারপরে -10 কে আমরা কি লিখতে পারি 2 × 5 লেখা যায় কিনা, 2 × 5 10 হবে, হ্যাঁ হবে। এখন দেখো দুইটার মধ্যে কি কমন আছে, ওইখানে দেখো 2 আছে, ওইখানে 2 আছে, তার মানে 2 কমন নিতে পারি। 2 কমন নেওয়ার পরে বাকি কি থাকবে, বাকি দেখো ওইখানে x আছে, তো x লিখে নিলাম। তারপর মাইনাস, ওইটা তো কমন চলে গেল, ওইটা না, ওইটা বাকি রয়ে গেল, ওইখানে 5, তো 5 লিখতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছ? এখন আমরা কি কমন নিতে পারি, 2 কমন নিতে পারি, আর বাকি থাকে x - 5। তো 2 কমন আর x - 5 ব্র্যাকেট বন্ধ = 0। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন দেখো এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, ওইখানে একটা আছে আর ওইখানে একটা আছে। ঠিক আছে, এই দুইটা থেকে কি কমন নিতে পারি, ওইখানে দেখো x - 5 আছে। ঠিক আছে, আর ওইখানে দেখো x - 5 আছে, মানে x - 5 আমরা কমন নিতে পারি। ঠিক আছে, চলো x - 5 কমন নিয়ে নিই, x - 5 কমন নিয়ে নিলাম। তারপরে বাকি কী থাকে, বাকি থাকে ওইখানে দেখো x, আর ওইখানে কি আছে +2, x + 2 ঠিক = 0। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কি করতে পারি, এখন আইদার x - 5 = 0 or x = ওইটা মাইনাস আছে, বাইরে গেলে কি হবে প্লাস হয়ে যাবে। ঠিক, আচ্ছা, or x + 2 = 0 or x = ওইটা প্লাস আছে, বাইরে গেলে কি হবে মাইনাস। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমাদের মূল কি বেরোলো, ওইখানে 5 আর ওইখানে -2। তো আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় মূল x = আমরা কি পেলাম 5, -2। ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা চলো ঠিক আছে, ওইটা আমি আলাদা করে রেখে দিই, ওইটা আমি রাফ করলাম তোমাদের বোঝার জন্য। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো রোমান নাম্বার 2 কি আছে, 2x² + x - 6 = 0। ওইটাকেও আমাদের
উৎপাদক পদ্ধতি ব্যবহার করে মূল নির্ণয় করতে হবে। তো কি করব, প্রথমে এক্স স্কোয়ারের সহগ আর ধ্রুবক পদ ইন্টু করে নেব। তো এক্স স্কোয়ারের সহগ কত আছে, এখানে 2 আছে, আর ধ্রুবক পদ কত আছে 6। তো 2 আর 6 ইন্টু করলে কত হয়, 12 হবে। তো আমরা 12 ওইখানে লিখে নিলাম 12। ঠিক আছে, এখন আমাদের কী করতে হবে, এমন কোন দুইটা নাম্বার ইন্টু করলে 12 হয়, আর প্লাস বা মাইনাস করলে ওইখানে কত হতে লাগবে, কিছু নেই, তার মানে 1 হতে লাগবে। প্লাস বা মাইনাস করলে 1 হয়। তো কোন দুইটা নাম্বারে ইন্টু করলে 12 হবে আর প্লাস বা মাইনাস করলে 1 হবে। ঠিক আছে, চলো দেখে নেই। 1 × 12 আছে, এটা 12 হবে। আর কি আছে 2 × 6, এই দুইটা 12 হবে। আর কি আছে 3 × 4। আর কি কোনো নাম্বার আছে না। তো এখন এই 3 জোড়া থেকে যে কোনো এক জোড়া হবে। ঠিক আছে, কোন জোড়ায় হবে, এই জোড়ায় তো হবে না, 1 আর 12 তো হবে না, প্লাস করলেও হবে না, মাইনাস করলেও 1 তো হবে না। ঠিক আছে, তারপরে এই জোড়ায়ও হবে না, হবে কি না, এই জোড়ায়ও হবে না। 2 আর 6 প্লাস করলে 8 হয়ে যাবে, মাইনাস করলে 4 হবে, কিন্তু 1 আমাদের হবে না। কিন্তু তারপরে বাকি রয়ে গেল এই জোড়া, তো এই জোড়া আমাদের হবে। ঠিক আছে, 3 আর 4, 4 থেকে 3 মাইনাস করলে কত হয়, 1 হবে। ঠিক আছে, তো তার মানে 4 আর 3 আমরা ব্যবহার করতে পারবো। চলো, 2x² প্লাস 4 মাইনাস 3, 1 হবে। 4 থেকে 3 মাইনাস করলে 1, তো বাকি রয়ে গেল কি x। চলো x লিখে নিই, -6 = 0। বুঝতে পেরেছো কীভাবে লিখলাম? আচ্ছা, তারপরে এখন কী করতে পারি, 2x² লিখে নেব, প্লাস 4 আর x ইন্টু হবে, তো কী হবে 4x। তারপরে প্লাসে মাইনাসে মাইনাসই হবে, আর 3 আর x ইন্টু হলে কী হবে 3x হবে। তো আমরা 3x লিখতে পারি, 3x, তারপর -6 = 0। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কী করতে পারি, এখন এই দুইটা থেকে কি কমন নিতে পারি আমরা। তো প্রথমে কি আছে আমি দেখিয়ে দিই, 2x² আছে প্লাস 4x। তো 2x² কে আমরা ভেঙে কী লিখতে পারি, ঠিক আছে, চলো কি লিখতে পারি, 2 লিখতে পারি ইন্টু x দুইটা লিখতে পারি, x² যেহেতু x দুইটা, তারপর প্লাস, এটা শেষ হয়ে গেল। প্লাস 4x কে আমরা কি লিখতে পারি, 2 × 2 লিখতে পারি, আর x একটা লিখতে পারি। ঠিক, এখন দেখো এই দুইটার মধ্যে কি কমন আছে, সেম কি জিনিস আছে, ওইটার থেকে আর ওইটার থেকে কি কমন, কমন দেখো 2 আছে, ওইটার মধ্যে আছে, ওইটার মধ্যে আছে, তার মানে 2 কমন নিতে পারি। ঠিক আছে, চলো 2 নিয়ে নিই কমন। আর কি কিছু আছে, হ্যাঁ আরও আছে, কি আছে দেখো, x আছে ওইখানে, ওইখানে x আছে, তার মানে xও কমন নিতে পারি। ঠিক, আর তো কিছু নাই, ওইখানে x আছে, ওইখানে x আর নাই, ওইখানে 2 আছে, ওইখানে 2 আর নাই। ঠিক আছে, তার মানে আর কমন নেওয়া যাবে না। এখন বাকি রয়ে গেল কি, x রয়ে গেল, প্লাস আর কি রয়ে গেল 2। বুঝতে পেরেছ? আচ্ছা, চলো এখন আমরা কি লিখতে পারি, 2x কমন যাবে, 2x কমন, আর x প্লাস 2। ঠিক, তারপর মাইনাস। এখন এই দুইটা থেকে কি কমন নিতে পারি, ঠিক আছে, চলো দেখে নেই। মাইনাস আছে আর 3x - 6, তো -3xকে আমরা কি লিখতে পারি, 3 × x লিখতে পারি, মাইনাস, আর 6কে আমরা লিখতে পারি কি 3 × 2 লিখতে পারি, হবে তো 6, 3 × 2। আচ্ছা, এখন দেখো এই দুইটার থেকে কি কমন আছে, কিছু কমন আছে কি, 3 আছে, আছে কি না, 3 কমন আছে। চলো 3 কমন নেই, -3 কমন হবে, আর বাকি থাকবে কি, x থাকবে ওইখানে, আর ওইখানে কিছু নেই, না থাকলে প্লাস আর 2। ঠিক আছে, তার মানে -3 কমন যাবে, আর x + 2 আমাদের থাকবে। ঠিক আছে, চলো -3 কমন নিয়ে নিলাম, আর থাকবে কি x + 2। ঠিক আছে, x + 2 থাকবে, = 0। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন কি করতে পারি, এখন এই দুইটা থেকে কি কমন নিতে পারি, সম্পূর্ণটা থেকে আমরা কি কমন নিতে পারি। ঠিক আছে, কি কমন নেওয়া যাবে, দেখো ওইখানে আছে x + 2, ওইখানে আছে x + 2, মানে x + 2 আমরা কমন নিতে পারি। চলো x + 2 কমন নিয়ে নিই, x + 2 কমন নিয়ে নিলাম, আর বাকি রয়ে গেল কি, ওইখানে 2x আর -3। ঠিক আছে, = 0। এখন কি করতে পারি, আইদার x + 2 = 0, or x = ওইখানে প্লাস আছে, বাইরে গেলে কি হবে মাইনাস। ঠিক, তারপর or 2x - 3 = 0। ঠিক আছে, এখন 2x ওইখানে থাকবে, আর 3 ওইখানে মাইনাস আছে, বাইরে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখন x থাকবে, আর 3 উপরে, আর নিচে হবে 2। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আমাদের মূল কী বের হলো, সুতরাং নির্ণেয় মূল x = কী পেলাম আমরা, -2 একটা পেলাম, আর কি পেলাম 3/2 একটা, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, ঠিক আছে, চলো ওইটা আমি আলাদা করে রেখে দিই, তোমাদের বোঝার জন্য যেহেতু লিখেছি। ঠিক আছে, বুঝতে পেরেছো তো নিশ্চয়, বোঝা যাচ্ছে তো তোমাদের? আচ্ছা, চলো তারপর রোমান নাম্বার 3 কি আছে, √2x² + 7x + 5√2 = 0। ঠিক আছে, ওইটা আমাদের উৎপাদক পদ্ধতি ব্যবহার করে মূল নির্ণয় করতে হবে। তো কীভাবে করব, তো প্রথমে আমরা জানি কি, x² এর সহগ আর ধ্রুবক পদ আমাদের ইন্টু করতে হবে, এই দুইটা ইন্টু করতে হবে। চলো এই দুইটা ইন্টু করলে কত হবে, আমি দেখিয়ে দিই, তোমাদের অসুবিধা হতে পারে। √2 × 5√2। ঠিক আছে, এই দুইটা ইন্টু করলে কত হবে, 5 লিখে নিই,
আর √2 ইন্টু করলে হয় আমাদের 2 হয়, √2 আর √2 ইন্টু করলে 2 হবে, ঠিক আছে। তো 10 হবে, ঠিক আছে। তো এই দুইটা ইন্টু করলে আমাদের 10 হবে। তো এখন আমাদের কী করতে হবে, 7 হতে হবে। কিভাবে 7 হতে হবে, এমন দুইটা নাম্বার আছে যা ইন্টু করলে 10 হয় আর প্লাস বা মাইনাস করলে আমাদের 7 হবে, ঠিক আছে। তো কী নাম্বার আছে এমন দুইটা, চলো দেখে নিই। 10 হবে 1 ইন্টু 10, 10 হবে। আর কি আছে 2 ইন্টু 5, 10 হবে। আর কি কোনো নাম্বার আছে না, আর তো কোনো নাম্বারে ইন্টু করলে, আর কোনো নাম্বার ইন্টু করলে 10 হবে না, ঠিক আছে। তো এই দুইটা তো প্লাস বা মাইনাস করলে হবে কি 7, তো আমাদের হবে না। প্লাস করলে 11 হবে, মাইনাস করলে 9 হবে, হবে না। এই দুইটা হবে 2 আর 5, প্লাস করলে 7 হবে, হবে তো 5 আর 2 প্লাস করলে 7 হয়ে যাবে, ঠিক আছে। চলো এই দুইটা দিয়ে আমাদের করতে হবে 5 আর 2। তো আমরা কি লিখতে পারি প্রথমে, √2x², তারপর প্লাস 5 প্লাস 2, তো আমাদের হবে 7 হয়ে গেছে। তো বাকি রয়ে গেছে কি এক্স, তো এক্স তো লিখতে হবে, চলো এক্স লিখে নিই। প্লাস 5√2 ইকুয়াল 0। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন আগে কী করতে পারি, √2x² প্লাস 5 আর x ইন্টু হয়ে যাবে কি হবে 5x, প্লাস 2 আর x ইন্টু হয়ে যাবে কি হবে 2x, প্লাস 5√2 ইকুয়াল 0। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন কি করতে পারি আমরা ওইখানে, এখন দেখো ওইখানে আমরা কমন নিতে পারি। কি কমন নিতে পারবো, √2x² প্লাস 5x। চলো আমি দেখিয়ে দিই, √2x² প্লাস 5x, ঠিক আছে। তো আমরা √2 লিখে নেব, ঠিক আছে। আর x² ওইখানে কি আছে, x² আছে, তো x²কে আমরা লিখতে পারি x ইন্টু x, ঠিক আছে। প্লাস আর 5xকে লিখতে পারি 5 ইন্টু x। তো এখন দেখো দুইটার মধ্যে কি কমন আছে, কি আছে কমন, x আছে। দেখো ওইখানে x আছে, ওইখানে x আছে, তার মানে আমরা x কমন নিতে পারি। বাকি কি থাকবে, √2 থাকবে আর একটা x থাকবে, প্লাস 5 থাকবে, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা তো আমরা কি লিখতে পারি, x আর √2x প্লাস 5, ঠিক। এখন আবার এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, ঠিক আছে। চলো দেখিয়ে দিই আমি, ওইখানে কি আছে 2x প্লাস 5√2, ঠিক আছে। তো 2x ওইখানে, তো 2কে আমরা লিখতে পারি √2 ইন্টু √2। আগে দেখো আমরা কী করেছি, √2 ইন্টু করলে কত হয় 2, তো আমরা ওইখানে লিখতে পারি √2 ইন্টু √2 ইন্টু করলে 2 হয়, ঠিক আছে। তারপর বাকি রয়ে গেল কি x, প্লাস এখন 5 ইন্টু √2 লিখতে পারি। এখন দেখো তো এই দুইটার মধ্যে কী কমন আছে, সেম কী জিনিস আছে, √2 আছে। দেখো √2 সেম আছে, আচ্ছা। তো আমরা √2 কমন নিতে পারি, √2 কমন নিয়ে নিলাম। বাকি কী থাকবে, √2 থাকবে আর x থাকবে, প্লাস 5। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা তো কী লিখতে পারি আমরা, প্লাস √2 কমন গেল আর থাকবে কি ভিতরে √2x প্লাস 5 ইকুয়াল 0। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন এই সম্পূর্ণটা থেকে আমরা কি কমন নিতে পারি, সম্পূর্ণটা থেকে কী আছে এমন জিনিস, সেম আছে, হ্যাঁ সেম আছে, √2x প্লাস 5, √2x প্লাস 5, ঠিক কি না, দুইটার মধ্যে সেম আছে। তো ওইটা আমরা কমন নিতে পারি। চলো তো কী লিখতে পারি, √2x প্লাস 5, তারপর বাকি কী থাকে, x থাকে ওইখানে, বাকি x আর প্লাস √2 থাকে বাকি, ঠিক আছে, ইকুয়াল 0। বোঝা যাচ্ছে নিশ্চয়? আচ্ছা চলো এখন কী করতে পারি, আইদার √2x প্লাস 5 ইকুয়াল 0 আর √2x ইকুয়াল, ওইটা প্লাস আছে বাইরে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে 5। এখন শুধু x থাকবে আর √2 ওইটা -5-এর নিচে চলে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন ওর দিয়ে বাকি রয়ে গেল কি, ওর x প্লাস √2 ইকুয়াল 0, ঠিক। এখন x থাকবে আর √2 ওইখানে কী আছে, প্লাস, বাইরে গেলে কী হবে, মাইনাস। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা ওইটাকে আমি আলাদা করে রেখে দিই, ওইটাকে আলাদা করে রেখে দিলাম, ঠিক আছে, বোঝার জন্য যেহেতু লিখেছি। এখন আমাদের মূল কী বেরোলো, সুতরাং নির্ণেয় মূল x ইকুয়াল আমরা কী পেলাম, -5/√2 একটা আর -√2, ঠিক আছে। ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? বোঝা যাচ্ছে তো? ঠিক আছে চলো তারপরে হলো রোমান নাম্বার 4। কী আছে, রোমান নাম্বার 4 হলো 2x² - x প্লাস 1/8 ইকুয়াল 0, ঠিক আছে। তো কী করতে হবে আমাদের, প্রথমে এই 1/8 আমাদের একটু অসুবিধা করবে। তো আমরা কী করতে পারি, ওইখানে নিচে যে 8 আছে 8 দিয়ে সম্পূর্ণটাকে ইন্টু করে দেবো। চলো 8 ইন্টু 2x² মাইনাস 8 ইন্টু x প্লাস 8 ইন্টু 1/8 ইকুয়াল 0। দেখো সবগুলির সাথে আমি 8 ইন্টু করে দিয়েছি, ঠিক আছে, কারণ নিচের 8 আমাদের অসুবিধা করবে, ঠিক আছে। তো এখন কত হবে, ওখানে 8 আর 2 ইন্টু করলে 16, 16x² - 8x প্লাস
ওইখানে 8 আর 8 ক্যান্সেল হয়ে যাবে, তো কী থাকবে 1 ইকুয়াল 0। বুঝতে পেরেছো নিশ্চয়? হ্যাঁ, এখন কী করা যায়? এখন দেখো এক্স স্কোয়ারের সহগ আর ধ্রুবক পদ ইন্টু হবে, কত হবে? ইন্টু করলে 16 আর 1 16 হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন আমাদের 8 হতে হবে। এমন কোন দুইটা নাম্বার ইন্টু করলে 16 হবে আর প্লাস বা মাইনাস করলে 8 হবে আমাদের? তো কী কী আছে? 1 ইন্টু 16 আর 2 ইন্টু 8 আর কি আছে? 4 ইন্টু 4। আর কোনো নাম্বার আছে কি? আর তো নেই। তো এই দুইটা তো হবে না, তারা দুইজনে তো হবে না। 8 হবে তো? হবে নি? না, হবে না। 2 আর 8 প্লাস বা মাইনাস করলেও 8 হবে না। 4 আর 4 তারা দুইজনে প্লাস করলে 8 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে 4 আর 4 আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে? চলো, তো কী লিখবো প্রথমে? 16x² লিখে নেব, মাইনাস 8x না লিখে আমরা কী লিখবো? 4 + 4, 4 + 4 8 হবে, ঠিক আছে? তারপরে x + 1 ইকুয়াল 0, ঠিক? আচ্ছা, এখন 16x² লিখে নেব, মাইনাস 4 আর x ইন্টু হলে কী হবে? 4x। তারপর মাইনাসে প্লাসে কী হয়? মাইনাস হবে। 4 আর x ইন্টু হলে কী হবে? 4x + 1 ইকুয়াল 0। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কি করা যায়? চলো, এখন এই দুইটার থেকে কি কমন নিতে পারি আমরা? চলো আমি দেখিয়ে দিই তোমাদের। 16x² আছে আর মাইনাস 4x আছে, ঠিক আছে? চলো, 16x² আমরা কি লিখতে পারি? 4 ইন্টু 4 হবে 16, ঠিক আছে? আর x² আমরা কি লিখতে পারি? দুইটা x লিখতে পারি, দুইটা x লিখে নিলাম। তারপর মাইনাস 4x আমরা কি লিখতে পারি? 4 লিখতে পারি 4 ইন্টু 1, 4 হবে। আর x তো x আছে, ঠিক আছে? এখন দেখো এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? ওইখানে দেখো 4 আছে, ওইখানে 4 আছে, তার মানে 4 কমন নিতে পারি। আচ্ছা, আর কি নিতে পারি? ওইখানে x আছে, ওইখানে x আছে, তো x নিতে পারি। বাকি কি থাকবে? ওইখানে দেখো 4 থাকে একটা আর ওইখানে x থাকে একটা, মাইনাস ওইখানে কি থাকে? কিছু তো নাই, শুধু 1 আছে, তো 1। তো 4x কমন নেওয়া যাবে আর 4x - 1 থাকবে আমাদের, ঠিক আছে? চলো, তো 4x কমন যাবে আর 4x - 1 থাকবে, ঠিক? আচ্ছা, এখন এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? চলো, -4x আর +1। তো -4xকে আমরা কি লিখতে পারি? -4 ইন্টু 1, 4 হবে, আর ইন্টু x প্লাস, আর 1কে আমরা কি লিখতে পারি? 1 ইন্টু 1। এখন ওইটা থেকে কি কমন নিতে পারি আমরা? দেখো তো, সেম কি আছে? 1 আছে, ওইখানে 1 আছে, ওইখানে 1 আছে, আর কিছু সেম নেই। চলো, তো -1 কমন নিতে পারি, তো বাকি কি থাকবে? 4 থাকবে ওইখানে, আর ওইখানে x, আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, আর ওইখানে 1 একটা থাকে। দেখো, -1 কমন যাবে আর 4x - 1 থাকে, তো -1 আর 4x - 1 থাকবে, ঠিক আছে? এখন এই সম্পূর্ণটা থেকে আমরা কি কমন নিতে পারি? দেখো তো, 4x - 1, 4x - 1। চলো, 4x - 1 কমন নিলাম, আর বাকি কি থাকে? ওইখানে 4x থাকে আর ওইখানে -1 থাকে, 4x - 1 ইকুয়াল 0। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কি করা যায়? এখন আইদার 4x - 1 ইকুয়াল 0 আর 4x ইকুয়াল 1 মাইনাস আছে, ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এখন x থাকবে আর 1 উপরে 4 নিচে, ঠিক? বুঝা গিয়েছে নিশ্চয়? আচ্ছা, এখন অর দিয়ে কি লিখতে পারি? অর 4x - 1 ইকুয়াল 0, আবার 4x থাকবে আর ওইখানে -1 বাইরে গেলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এখন x থাকবে আর 4 1-এর নিচে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো মূল আমাদের কী বেরোলো? 1/4, 1/4। তো আমরা ওইখানে লিখতে পারি, সুতরাং নির্ণেয় মূল x ইকুয়াল কী পেলাম? 1/4, 1/4, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? বোঝা যাচ্ছে নিশ্চয়? আচ্ছা, চলো, তো ওইটা আমি আলাদা করে রেখে দিই, ওইটা হলো আমাদের রাফ বোঝার জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কী আছে? 100x² - 20x + 1 ইকুয়াল 0। তো 100x, তো আমাদের কী করতে হবে? উৎপাদক পদ্ধতি ব্যবহার করে মূল নির্ণয় করতে হবে। তো প্রথমে কী করবো? x² সহগ আর ধ্রুবক পদ ইন্টু করে নেব। কত হবে? 100 আর 1 ইন্টু করলে 100 হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের কী করতে হবে? এমন কোন দুইটা নাম্বার আছে ইন্টু করলে 100 হয়, প্লাস বা মাইনাস করলে আমাদের কত হতে লাগবে? 20, ঠিক আছে? চলো, আমরা তো জানি না, তো কী লিখবো? 1 ইন্টু 100, 100 হয়, ঠিক আছে? তারপর 2 ইন্টু কত হয়? 50, 100 হয়। তারপর 3 হবে না, 4 ইন্টু 25, 100 হয়। আর কি আছে? 5 ইন্টু 20, 100 হয়। 6, 7, 8, 9, 10 ইন্টু 10, 100 হয়, ঠিক আছে? এখন ওইখানে সব জোড়াই ইন্টু করলে 100 হবে। তো আমাদের দেখতে হবে কোন দুইটা প্লাস বা মাইনাস করলে 20 হয়। ওইখানে তো ওইটা হবে না, 20 হবে না, ওইটাও 20 হবে না, ওইটাও 20 হবে না, এইটা 20 হবে না, 20 হবে হয় শুধু ওইটা 10 আর 10 প্লাস করলে 20 হবে, ঠিক আছে? চলো, এখন কি লিখতে পারি? 100x² - 20 না লিখে আমরা কি লিখবো? 10 + 10, 10 + 10, আর বাকি কি থাকে? x, তো x লিখে নেব +1 ইকুয়াল 0, ঠিক?
তারপরে 100x² লিখে নেব, মাইনাস 10 আর x ইন্টু করলে 10x হবে, আর প্লাস মাইনাসে প্লাসে মাইনাস হবে, 10 আর x ইন্টু করলে 10x হয়, প্লাস 1 ইকুয়াল 0। বোঝা যাচ্ছে নিশ্চয়? আচ্ছা, এখন এই দুইটা থেকে কী কমন নিতে পারি? এই দুইটা থেকে 10 কমন নিতে পারি। দেখো 100x² মাইনাস 10x, ঠিক আছে। 100কে আমরা লিখতে পারি 10 ইন্টু 10 আর x ইন্টু x, ঠিক আছে, মাইনাস 10 ইন্টু 1 ইন্টু x, ঠিক আছে। এখন দেখো 10 কমন নিতে পারি, ওইটা তো দুইটার মধ্যে 10 আছে, 10 কমন নিয়ে নিলাম। তারপরে x দুইটার মধ্যে আছে, x কমন নিয়ে নিলাম। বাকি কি থাকে? 10 আর x থাকে, মাইনাস ওইখানে থাকে 1, ঠিক আছে। তো কী কমন নিতে পারলাম? 10x, আর বাকি থাকে 10x মাইনাস 1, তারপর ওইখানে মাইনাস। এখন এই দুইটা থেকে কী কমন নিতে পারি? দেখো 10x প্লাস 1 মাইনাস 10x আছে, 10কে আমরা লিখতে পারি মাইনাস 10 ইন্টু 1 ইন্টু এক্স, প্লাস 1কে লিখতে পারি 1 ইন্টু 1। এখন দেখো দুইটার মধ্যে কী জিনিস আছে? 1 আছে, ওইখানে 1 আছে। আচ্ছা, এই দুইটা থেকে কী কমন নিতে পারি? মাইনাস 1 কমন নিতে পারি। তো x মাইনাস 1 কমন নিলে কী থাকবে? 10x আর মাইনাস 1, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, এখন এই সম্পূর্ণটা থেকে আমরা কী কমন নিতে পারি? দেখো ওইখানে আছে 10x মাইনাস 1, 10x মাইনাস 1, ওইখানে 10x মাইনাস 1, তার মানে 10x মাইনাস 1 কমন নিতে পারি, 10x মাইনাস 1। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে বাকি কী থাকে? 10x থাকে, 10x মাইনাস 1 ইকুয়াল। এখন কী করতে পারি? এখন আইদার 10x মাইনাস 1 ইকুয়াল 0 আর 10x ইকুয়াল, ওইটা মাইনাস আছে বাইরে গেলে কী হবে? প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখন x থাকবে আর উপরে 1, নিচে 10, ঠিক আছে। বোঝা যাচ্ছে নিশ্চয়? আচ্ছা, এখন বাকি দিয়ে কী লিখতে পারি? 10x মাইনাস 1 ইকুয়াল 0, ঠিক। তারপরে 10x থাকবে আর ওইখানে কী আছে? মাইনাস, ওইটা বাইরে গেলে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখন x থাকবে আর উপরে 1 আর 10 নিচে চলে যাবে, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, তো এখন আমাদের মূল কী বেরোলো? 1/10 আর 1/10। তো আমরা এখানে লিখতে পারি, সুতরাং নির্ণেয় মূল x ইকুয়াল কী পেলাম? 1/10, 1/10, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।